দেখুন বন্ধুগণ, বাঙালিরা সেতালাররা সেনাবাহিনী দিয়ে হচ্ছে আগুন ধরে দিয়েছে রামসু বাজারে। বন্ধুগণ দেখুন, গুইমারা রামসু বাজার, গুইমারা রামসু বাজার। বন্ধুগণ আমাদের অবস্থা দেখুন, দেখুন কি অবস্থা করেছে বাঙালিরা। বাঙালিরা দেখুন সেতালাররা ঘর পুড়িয়ে দিয়েছে। ভগবান, গুইমারা 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 রামসু বাজার, গুইমারা রামসু বাজার। বন্ধুগণ লাইভটা শেয়ার করে দেন, লাইভটা শেয়ার করে দিন। রামসু বাজার, রামসু বাজার। মাতারাঙ্গা খাগড়াছড়ি অ্যাম্বুলেন্সদেরকে বলা হচ্ছে, বলতেছি ভাই আপনারা দ্রুত চলে আসুন, দ্রুত চলে আসুন। বৌদ্ধ বৌদ্ধ ফায়ার সার্ভিস না বৌদ্ধ। পার্বত্য চট্টগ্রামে গত 23 সেপ্টেম্বর বিকেলে এক মারমা কিশোরীকে দলবদ্ধভাবে গণধর্ষণ করা হয় এবং এই গণধর্ষণের প্রতিবাদে 24 সেপ্টেম্বর 3 পার্বত্য জেলায় মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় এবং এই সমাবেশে যুগ্ম ছাত্র জনতার অন্যতম ছাত্র নেতা উক্কেনা মারমাকে 25 সেপ্টেম্বর বিকেলে মধুপুর বাজার থেকে তাকে সেনা প্রশাসন ধরে নিয়ে যায় এবং সে সময় সেখানকার কাকড়াছড়ির বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে সেনাবাহিনীরা রাতে উক্কেনা মারমাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং এই তাকে গ্রেপ্তার করার প্রতিবাদে, আটক করার প্রতিবাদে এবং দর্শকদের প্রতিবাদের জন্য, দর্শকদের বিরুদ্ধে তাদেরকে শাস্তির জন্য, তাদেরকে শাস্তির আওতায় আনার জন্য যুগ্ম ছাত্র জনতা থেকে আজকে হরতাল পালন করা হয় এবং এই যে হরতাল পালনকালে আজকে এখানে দরকার ছিল সিভিল প্রশাসনের, অর্থাৎ আজকে খাগড়াছড়িতে যে হরতাল পালন হয়েছিল সেখানে দরকার সিভিল প্রশাসন, অর্থাৎ সেখানকার মানুষের জানমাল নিরাপত্তার জন্য সেখানে সিভিল প্রশাসন থাকার কথা। কিন্তু সকাল থেকে আমাদের অবরোধকারীরা সেখানে শান্তিপূর্ণভাবে কোনো ভাঙচুর না করে সেখানে যখন অবরোধ পালন করছিল ঠিক বেলা 11টার দিকে
কোন ধরনের কথা না বলে, কোন ধরনের ইঙ্গিত না দিয়ে উস্কানিমূলক ভাবে অবরোধকারীদের সেখানে সেটলার বাঙালিরা হামলা করে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে সেখানে উপজেলায় কাকড়াছড়ি উপজেলা সদরের যে অফিস কার্যালয়, সেই অফিস কার্যালয়ের ঠিক সামনে রাস্তায় মুহুর্মুহুর সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আমাদের অনেক পাহাড়ি ভাই বন্ধু বোন আহত হয়। এরপরই প্রশাসন সেখানে 144 ধারা জারি করে। এখন 144 ধারা জারির প্রেক্ষিতে সেখানে কি করা হয়, সেনা প্রশাসন উপস্থিত হয়ে প্রত্যেকে জানি উপস্থিত হয়ে তারা সেখানে নেগোসিয়েশন করার চেষ্টা করতে থাকে এবং নেগোসিয়েশনের এক পর্যায়ে দেখা গিয়েছে যেখানে কোন ধরনের উস্কানি দেওয়া হয়নি, কোন ধরনের হামলা করা হয়নি, শান্তশিষ্ট একটা মহাজন পাড়া যেটা কাকড়াছড়ি সদরে অবস্থিত এবং সেখান থেকে সেনা ক্যাম্প অর্থাৎ কাকড়াছড়ি সেনানিবাস যেটা সদর দপ্তর, জেলা সদর দপ্তর, সেখান থেকে মহাজন পাড়া কিন্তু শুধুমাত্র 100 গজ দূরে, 100 গজ পরেই কিন্তু এই পাড়া। সেই পাড়ায় হঠাৎ করে চতুর্মুখী আক্রমণ করা হয়। এই চতুর্মুখী আক্রমণের প্রতিবাদে সেখানে প্রায় 3 ঘন্টা ধরে পাড়ার লোকজন তাদের এলাকাকে রক্ষা করার জন্য, আমাদের পাড়াকে রক্ষা করার জন্য সেখানে তারা যখন অবস্থান নেই, তখনও কোন ধরনের প্রশাসনিক সহায়তা সেখানে আসেনি। তাহলে আমরা বলতে চাই এই প্রশাসন কি তাহলে সে দর্শকদের প্রতিবাদে যারা আজকে হামলা করেছে তাদের পক্ষে, নাকি যারা প্রশাসন কি তাদের বিরুদ্ধে, নাকি এই প্রশাসন চায় যে সে সব দর্শকদের প্রতিবাদ না হোক? অথচ ঘটনার 3 দিন পরেও এখনো পর্যন্ত সেই গণধর্ষণের যতজন অভিযুক্ত তাদেরকে কাউকে গ্রেফতার করা হয়নি, শুধুমাত্র একজন বাদে। তাহলে সেই অভিযুক্তকে একমাত্র অভিযুক্তকে ধরে নিয়ে গিয়ে সেটা লোক দেখানো বলে কোনো কথা হয় না। অথচ সেই দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে অক্ষিণা মার্মাকে তারা বিকেলে আটক করে নিয়ে যায় এবং সেটা করার কথা ছিল সিভিল প্রশাসনের অ্যাক্টে। কোন এখতিয়ারে যে সেনা প্রশাসন সেদিন অক্ষিণা মার্মাকে ধরে নিয়ে গেছিল তার জবাবদিহিতা